টি-20 বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটা ঘটে গেল আজ। যেই অঘটনটা এতদিন শুধু ঘটবে 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 করছিল, কিন্তু ঘটছিল না। কারণ দেখছিলাম আমরা নেপাল প্রায় ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু হারাতে পারেনি। তারপরে আফগানিস্তান সেখানে সাউথ আফ্রিকাকে দুবার সুপার ওভার গিয়েও কিন্তু হারাতে পারেনি। কিন্তু আজ সেই কাজটা করে দেখালো জিম্বাবুয়ে হারিয়ে দিল ফ্যান ফেভারেট অস্ট্রেলিয়া, যে কিনা এই বছর টিম ইন্ডিয়ার পরে সবথেকে বেশি ফেভারেট ছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতার। সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। এরকম একজন শক্তপোক্ত দলকে জিম্বাবুয়ে হারিয়ে কিন্তু বড় ইতিহাস গড়ে দিল। 2024 সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আফগানিস্তান, এইবার 2026 সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে। সত্যি অসাধারণ খেলা হচ্ছে এই বছর টি-20 বিশ্বকাপটা দেখে, সত্যি দারুণ লাগছে যে প্রতিটা টিম প্রতিপক্ষের জন্য প্ল্যান করে আসছে এবং প্রতিটা টিমই চাচ্ছে নিজেদের 100% প্ল্যানকে এক্সিকিউট করতে, এবং প্রতিটা টিমই কিন্তু সফল হচ্ছে। এর আগে আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজ কী করে ইংল্যান্ডকে হারালো, তারপরে সেখানে আমরা দেখলাম নেপাল কী করে ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছিল, এবং নিউজিল্যান্ডকে কীভাবে আফগানিস্তান একবার পথে পথে করে দিতে করতে পারলো না। কিন্তু আজ সেটা করে দিয়েছে, যেখানে প্রথমে ব্যাটিং করে 169 রান তোলে জিম্বাবুয়ে। সেখানে সিকান্দার রাজার কেমিও এবং বার্টনের একটা অসাধারণ 50+ স্কোর, এবং তারই সৌজন্যে কিন্তু 169 রান তোলে এবং 170 রানের টার্গেট দেয়। এবং 170 রানের টার্গেট দেওয়ার পরেই একেবারে তাসের পাত্তার মতন ঝরে পড়ে যায় অস্ট্রেলিয়া, যেখানে সবথেকে ডেঞ্জারাস ব্যাটসম্যান টিম ডেভিড 0, ক্যামেরন গ্রিন IPL ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার 2026-এর সেই ক্যামেরন গ্রিনও 0। সেখানে জোস ইংলিশ, ট্রেভিস হেড কেউ টিকতে পারেনি, গ্লেন ম্যাক্সওয়েল একজনও টিকতে পারেনি, শুধুমাত্র ম্যাট র্যানসো যে কিনা একটা 60+ ইনিংস খেলেছে কিন্তু তারপরে দলকে জেতাতে ব্যর্থ হয়েছে। ব্লেসিং মুজারবানি এবং ইভেন এই দুজন মিলে মোটে 60 উইকেট নিয়েছে এবং জিম্বাবুয়েকে ঐতিহাসিক একটি জয় দিয়ে দিয়েছে। এবং সত্যি এই 2026-এ এইভাবে ছোট ছোট টিমগুলো বড় বড় টিমের উপরে নিজেদের প্ল্যান এত সুন্দরভাবে এক্সিকিউট করতে পারছে, এটা থেকে সত্যি কিন্তু আমরা অবাক হচ্ছি। যেখানে পুরো শ্রীলঙ্কাতে শুধুমাত্র স্পিন জাদু চলছিল, সেখানে আজ জিম্বাবুয়ে নিজেদের ফাস্ট বোলিং জাদু দেখালো, যেখানে ব্লেসিং মুজারবানি এবং ইভেন দুজনে কিন্তু বোলিং করে 7 উইকেট নিয়েছে এবং অস্ট্রেলিয়াকে একেবারেই তুরুপের তাসের মতন উড়িয়ে দিল। মানে একেবারে অস্ট্রেলিয়া যেন দিশাহারা হয়ে গেল। যে অস্ট্রেলিয়ার প্লেইং 11 নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব কথা বলছিল যে সব থেকে ডেঞ্জারাস প্লেইং 11, সেখানে অস্ট্রেলিয়া কিন্তু চোটের জন্য ছিটকে যায় প্যাট কামিন্স, ছিটকে যায় হেজেলউড, ছিটকে যায় মিচেল মার্শ, এবং একেবারেই অস্ট্রেলিয়ার টিম বদলে যায়। যেখানে তাদের ওপেনিংয়ে আসে জোশ ইংলিশ, কিন্তু সেও ব্যর্থ, বোলিং ইউনিটও ব্যর্থ, সবাই ব্যর্থ। মানে জিম্বাবুয়ে একদম ইতিহাস রচনা করে দিল। জিম্বাবুয়ে ক্রিয়েট হিস্ট্রি। অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে সত্যি কিন্তু অনেক বড় একটা ফাইট ব্যাক দিয়েছে। এবার জিম্বাবুয়ের জন্য সুপার 8-এ আসা কিন্তু ইজি হয়ে যাবে যদি অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়। কারণ অস্ট্রেলিয়াকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু জিম্বাবুয়ে সুপার 8-এ চলে আসতে পারে, এবং এটা কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য অনেক বড় একটা খুশির খবর হতে চলছে। তাই এখন জিম্বাবুয়ের যারা সাপোর্টার তারা চাইবে যে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা হারিয়ে দিক, তাহলে কিন্তু জিম্বাবুয়ে চলে আসবে। কিন্তু যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে আবার হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়ার চান্সটা থেকে যাবে সুপার 8-এ যাওয়ার জন্য। দেখা যাক কী হয়। অবশ্যই তোমরা জানাবে যে জিম্বাবুয়ে যে জিতেছে তাতে কি তোমরা খুশি হয়েছো নাকি দুঃখী হয়েছো, এর জন্য অবশ্যই নিজের কমেন্টে মতামত জানাবা এবং ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবা।